হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো 2022 এবং 2026 বিশ্বকাপের জনপ্রিয় আলোচিত ভাইরাল গানগুলো। মূলত আমি আপনাকে কন্টেস্ট দেখাতে চাচ্ছি 2026-এর গানগুলো সেরা নাকি 2022-এর গানগুলো সেরা। আচ্ছা, এবার কে ওয়ার্ল্ড কাপ জিতবে কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দিবেন। পরবর্তীতে আমরা এই শেয়ার দেখে পুরস্কৃত করব। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, এটি 2022 সালের অফিসিয়াল অ্যালবামের একটি জনপ্রিয় গান রিমার্স গেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মিউজিক ব্র্যান্ড BTS এর জংকুক। উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ পারফরমেন্সের পর গানটি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। বর্তমানে রিমার্স গানটি 400 মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। অন্যদিকে 2026 সালের অফিসিয়াল অ্যানথেম DNA। হ্যাঁ, এই গানটি গেয়েছেন অ্যান্ড্রি বকলি, ডেভিড গেটা এবং মেগান দি স্ট্যালিয়ন। এরপরে 2022 সালে সবচেয়ে বিতর্কিত নিকি মিনাজ এবং মালুমা এন্ড মিয়ারাম ফেরেসের গান টুকু টাকা। তিনটি ভিন্ন ভাষা এবং তিনটি ভিন্ন সংস্কৃতিকে একসাথে আনার চেষ্টা করা হয়েছিল এই গানটির মাধ্যমে। এই গানটি প্রকাশের কয়েকদিনের মধ্যেই কোটি ভিউ পেয়ে যায়। সো গাইস, অন্যদিকে 2026 সালে লাতিন আমেরিকার আলোচিত গান পর এলা। এই গানটি গেয়েছেন বেলিন্ডা এবং লস অ্যাঞ্জেলস। এই গানটির সাথে আমেরিকার অনেক ইতিহাস ফুটে উঠেছে, যা কাতার বিশ্বকাপের কিছু গানও এমন বৈশিষ্ট্য রাখা হয়েছিল। সো গাইস, এরপরে 2022 বিশ্বকাপের প্রথম অফিসিয়াল গান হাইয়া হাইয়া। গানটি গেয়েছেন ট্রিনাট কার্ডোনা, দাভিডো এবং আয়েশা। ফিফার এই অফিসিয়াল ভিডিওটির ভিউ রয়েছে 14 কোটির বেশি। অন্যদিকে 2026 বিশ্বকাপ অ্যালবামের প্রথম গান লাইটার। এই গানটি 3 আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো মিলে তৈরি করেছে। গানটি অনেক প্রশংসা পেলেও এই গানটি রিমার্স বা হাইয়ার মতো বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারেনি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন গানের প্রত্যাশা খুবই কম থাকে। আপনার ওয়েবসাইটে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, টিকটক, টুইটার সব বিভিন্ন সাইটে ফলো করতে পারেন। আর হ্যাঁ, প্রথম নতুন একটি জিমেল বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। বলো এখানে ইনস্টাগ্রাম দিয়ে অথবা জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি আপনাকে দেখানোর জন্য ইনস্টাগ্রাম আইডি দিয়ে লগ ইন করেছি। যাই হোক, এরপর ফলো এখানে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রামের ইউজার নেম দিয়ে ফাইন ইউজারে ক্লিক করবেন। তো এই ক্ষেত্রে আপনি রিয়েল ইনস্টাগ্রাম ইউজার দিলে সমস্যা নেই, মানে আপনি যে আইডির ফলো করতে চান সেই আইডির ইউজার নেম বসিয়ে দিবেন। এরপর এখানে আপনি আপনার মন মতো ফলোয়ার উঠে দিবেন। মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, 500 লিখে দিবেন, বা তারও বেশি হলে সেটা লিখে দিবেন। কিন্তু আমি আপনাকে দেখানোর উদ্দেশ্যে 100 ফলোয়ার লিখে দিলাম। এরপর এখানে দেখুন এক ক্লিকে ধীরে ধীরে ফলোয়ার বেড়ে যাচ্ছে এবং দেখুন কত নোটিফিকেশন এসেছে। হ্যাঁ, এভাবে আপনার ফলোয়ার বাড়বে। তো লিঙ্ক পিন কমেন্টে। সেটা ছিল কাতার বিশ্বকাপের সবচেয়ে ইউনিক গানগুলোর একটি। এই গানটির সাথে ছিলেন নুরা ফাতে, বিলকিস, রাহাম, রিয়াদ। বিশ্বকাপের ইতিহাসে খুবই কম অফিসিয়াল গান রয়েছে যেখানে 4 জন নারী শিল্পী একসাথে পারফরমেন্স করেছে। গানটির নাম লাইট দি স্কাই। সো গাইস, তারপর অন্যদিকে রয়েছে 2026 সালে সিরিসির গানটি। এখনো দেখা যায় নুরা ফাতিকে টানা 2 বিশ্বকাপে অফিসিয়াল মিউজিকে জায়গা পেয়েছেন তিনি। এই গানটিতে আরবি, আফ্রিকান ও আধুনিক পপ সাউন্ডের মিশ্রণ রয়েছে, যা নতুন প্রজন্মের শ্রোতাদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। এই গানটিতে ছিলেন বাংলাদেশি সঞ্জয়, যে কিনা গানটির মিউজিক তৈরি করেছেন এবং পুরো বিশ্বে সাড়া ফেলেছেন। পুরো ফুটবল বিশ্বকে স্বাগত জানাতে কাতার আরব নামে এক অসাধারণ গান তৈরি করেছে। যেটার অর্থ স্বাগতম। আরব গানটি গেয়েছেন উজালা এবং জিমস। বিশ্বকাপ চলাকালে অনেক ভক্ত এটাকে ফুটবল ফিলিং ট্যাগ দেয়। এর বিট, এনার্জি এবং স্টেডিয়ামের ভাইব ছিল অসাধারণ।
অপরদিকে 2026 সালে ফিরেছেন বিশ্বকাপ গানের রানী সাকিরা। Knew from the day you were born that here in this place বার্নাবোয়ের সঙ্গে তার নতুন গান দাই দাই। you knew from the day মুক্তির পরে ব্যাপক সাড়া ফেলে। বিশ্বকাপ শুরুর আগে গানটি 100 মিলিয়ন ভিউ পার করে ইতিহাস গড়ে। feel it got everything you need it now bring it like you mean it just 2026 সালের ওয়াকা ওয়াকা। get up mira sangalewa cause this is Africa যা 26 বিশ্বকাপকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। feel it got everything you need it now bring it like you mean it গাইস, এবার যে দুটি গানের কথা বলবো সেগুলো কোনো বিশ্বকাপের অনুষ্ঠানে পরিবেশন করা হয়নি। গান দুটি এদেশে তৈরি করা হয়েছে। মানে জনপ্রিয় ডাবিং কন্টেন্ট ক্রিয়েটর মামা প্রবলেম 2022 সালের কাতার বিশ্বকাপের সময় নিজ ইউটিউব চ্যানেল রিলিজ করে। গেছে ম্যারাডোনা রাইখা গেছে ফ্যান মায়া কইরা যদি একা একটা কাওয়ালি ব্যাটেল সঙ্গীত যার টাইটেল ছিল খেইলা গেছে ম্যারাডোনা। গেছে ম্যারাডোনা রাইখা গেছে ফ্যান মায়া কইরা যদি একা কাবি। আচ্ছা, যাই হোক, আপনার কাছে কি মনে হয় কাতার বিশ্বকাপের গান সেরা ছিল নাকি ইউএসএ, আমেরিকা, কানাডার এই বিশ্বকাপের গানটা সেরা ছিল? একটু কমেন্টে জানাতে পারেন। মানে আমি বলতে চাইছি 2022 না 2026 কমেন্টই বলে দিবে আসলে আপনারা কোন গানগুলো বেশি পছন্দ করেছেন। তার জন্য আপনারা কমেন্ট করবেন 2022, কেউ লিখবেন 2026। আচ্ছা, পরবর্তী কন্টেন্ট হিসাবে কি চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। হয়তো অনেক চাহিদা আছে আপনাদের, আমি সেগুলো ফুলফিল করতে পারি না কারণ আমি ইউটিউবের তেমন রেগুলার না। তো আপনাদের চাহিদা বেশি থাকলে আমি তার জন্য রেগুলার হতে পারি। তো আপনারা সেটার জন্য কমেন্টটি জানাবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশ।